এগুলো কি নিছকই সম্পর্ক, নাকি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ? এটা আমরা অধিকাংশ মানুষ বুঝি না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এগুলো আমাদের উপরে অনেক বড় অনুগ্রহ, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে সম্মানিত করে থাকেন, আমাদের পাপ মিটানোর ব্যবস্থা করেছেন, এবং কিয়ামতের মাঠে এদের ভিত্তিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টি নির্ণয় করা হবে। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই ব্যবস্থা রেখেছেন এই দুনিয়ায়, এবং এই সম্পর্কগুলোকে আমাদের জন্য সুউচ্চ মর্যাদার অধিকারী করেছেন, নেকির ভাণ্ডার রেখেছেন, পাপ মোচনের মাধ্যম করেছেন, তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করি, কারণ তিনি এমন এক ব্যক্তিত্ব যাকে তার আত্মীয়রা হত্যা করতে চেয়েছিল, যাকে তার আত্মীয়রা তার নিজের জন্মভূমি থেকে বিতাড়িত করেছে, যার কারণে তিনি তার ভিটামাটি ছেড়েছেন। কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো কোনোভাবে কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেননি, এবং তিনি তার কোনো আত্মীয়ের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে উত্তম চরিত্রের মানুষ হওয়া যায়, এবং আমাদেরকে তিনি খুব শক্ত করে এই আদেশই করেছেন যে আমরা যেন আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখি। তাহলে যেই নবী আমাদেরকে পারস্পরিকতার ভালোবাসা শিক্ষা দিয়েছেন, আমাদের মানমর্যাদা বহাল রাখার শিক্ষা দিয়েছেন, প্রত্যেকের হক প্রতিষ্ঠা করে গেছেন, আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আমি জানি যে এই সময়টা এটা আসলে বক্তব্যের সময় না, যদিও কমিটির লোক বা অনেকে গোরামি করে এটা করে থাকেন যে আমাদের সমাজের ফজর পর্যন্ত এই বক্তব্য চলে। সেই যুগ কি আর এখন আছে? একটা সময় মেনে নেওয়ার মতো ছিল যে ফজর পর্যন্ত বক্তব্য হতো। কখন হতো? যখন মানুষের কাছে ইন্টারনেট বলে কিছু ছিল না, ঘরে টিভি বলে কিছু ছিল না, ইলেকট্রিসিটি বলে কিছু ছিল না। তারা দিনের বেলায় দিনমজুর করত, কোনো একটা সময় ধান কাটা শেষ, তাদের ফ্রি সময়, কোনো কাজ নাই। এখন অবহেলা বা অযথা সময় নষ্ট করত, কোনো কাজ তাদের ছিল না। তখন যেখানে ওয়াজ মাহফিল হতো তারা ওই রাত্রের জন্য পুঁজি করে বাদাম টাদাম নিয়ে গিয়ে বসে যেতেন, একেবারে রাত্রে বাসায় রাত শেষ করবে, সকালে বাসায় ফিরবে, কোনো কাজ নাই। কিন্তু বর্তমানে আপনি পুরো মাহফিলের মধ্যে একটু চোখ ঘোরান্ত দেখি, যে যুবকদের জন্য এ মাহফিল করা হয়েছে তাদের মধ্যে কয়জন এখানে উপস্থিত? অথচ আমি যখন এসেছিলাম যেই সময়টা কথা শোনার মতো উপযুক্ত সময় ছিল, ওই সময়টাতে তারা মেলাতে দোকান পোশাকে সময় কাটিয়েছে। আর এখন মানুষের ঘুমানোর সময়। এখন আমাকে এত দূর থেকে নিয়ে আসা হয়েছে যে আমি কিছু বলি, যদিও আমার পেছনে এবং ইতিমধ্যে যারা ছিলেন আমার চাইতে অনেক বিজ্ঞ আলেম, শিক্ষক পর্যায়ের লোক, তাদের ছাত্রেরও ছাত্র আমি। কিন্তু মানুষের স্বভাব হলো দূর থেকে কেউ আসলে কথা শোনে। তো সেই ভিত্তিতে যখন নিয়ে আসা হয়েছে, কিন্তু যাদেরকে শোনানোর উদ্দেশ্যে এনেছেন তারা এখন কোথায়? একটু আগেতে পুরো ফিল্ডটা ভরা ছিল না? তারা কোথায় এখন? কেউ কি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারবেন যে তারা হয়তো কাজে হাজত বা প্রয়োজন পুরা করতে গেছে, একটু পরে দেখবেন হুজুর সব এসে পুরো মাঠ ভরে যাবে? এটা চ্যালেঞ্জ করতে পারবেন কেউ? ফিরিয়ে আনতে পারবেন তাদের 10 জনকে? পারবেন না। তো মানুষকে পরিস্থিতির উপর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সব সময় গোরামি চলে না। আর এটা এই সময় কথা বললে আপনার ব্রেনে যে ঢুকবে না, একটা টেস্ট হয়ে যাক। এশার পর থেকে এখানে প্রায় 4 জন কথা বলেছে কমপক্ষে। প্রথম বক্তা থেকে কে কি শিখেছেন একজন হাত তোলেন। প্রথম বক্তব্যের মধ্যে কি বিষয় ছিল এবং কি শিখেছেন আপনি? একজন, যে কোনো একজন, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট একটা টেস্ট চলতেছে। বলেন তো দেখি, প্রথম এটা কয় নাম্বার বক্তা বলেছিল? প্রথম বক্তা কি বলেছিল? কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছে, তাই না? তার বক্তব্য থেকে আপনারা উপদেশ নিয়েছেন কয়জন নিবেন বলেন?
কয়জনে উপদেশ নিবেন? মানে আমি কি ডিসাইড করেছেন? কোরআন যারা পড়তে পারেন না, ইনশাআল্লাহ আজকের মাহফিলের পর থেকে আপনি কি আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে কালকে থেকে আপনি কোরআন পড়া শিখবেন? কয়জন আছেন এরকম বলেন? একজন। আর আপনারা কি এই বক্তব্য কি ছুঁড়ে ফেলে দিবেন? সবাই আছেন? তাহলে এটা ওয়াদা করেন আল্লাহর সাথে যে যারা কোরআন পড়তে শিখেন নাই তারা এই মাহফিলকে কেন্দ্র করে, যেহেতু আপনার কানে ঢুকে গেছে কথা, অতএব বাঁচার কোনো পথ নাই, আপনাকে কাল থেকে কোরআন শিখতেই হবে। এটা আপনার উপর ফরজ দায়িত্ব। তাহলে হবে এই মাহফিলের সার্থকতা। তাহলে আমরা জানলাম যে প্রথম বক্তা যিনি আলোচনা করেছেন তিনি কোরআন শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলেছেন। আপনি এখান থেকে ওয়াদা করে নিচ্ছেন যে কাল থেকে আপনি কোরআন শিখবেন, তাই নয়? এই দুই একজন শুধু জি জি, বাকিরা নিশ্চিত বলতেছে হুজুরে বলতে দেন, আমরা তো মানতাম না, এরকম না? আচ্ছা, দ্বিতীয় বক্তা কি বলেছে? কি বিষয় ছিল বলেন? আমি কিন্তু শুনি নাই। আমাকে যদি যাইছে তাই বলে দেন, আমি মেনে নিব, কারণ তো শুনিই নেই। কি বলেছে আপনারাই বলেন, যেটা অন্যরা তো শুনেছে। কি বলেছে? ইসলামের রাজনীতি। ওই যে চিল্লায় যে বলেছে না উনি, না? যে মাশাআল্লাহ, মাহমুদ ভাই না? আমার নামও মাহমুদ। তো ওনার কাছ থেকে কি নিলেন? আপনার কি জাজবা তৈরি হয় নাই? আপনি কি তাহলে ক্রিকেটের ব্যাট ছেড়ে দিয়ে ইনশাআল্লাহ ইসলামিক প্রতিষ্ঠা করার জন্য কাজে লাগবেন? আপনার হাতের পাবজি, ফ্রি ফায়ার ওই গেম ছুড়ে দিয়ে ধরবেন কলম, নাকি অস্ত্র ধরবেন? কি ধরবেন? কলম ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং কোরআন ধরবেন, আপনি বলা উচিত ছিল, ওই কলমে একই কথা। কোরআনের একটা আয়াত আছে, অস্ত্রের চাইতেও বড় জিহাদ কিন্তু কোরআনের জিহাদ, এটা জানেন? আমি হাফেজ না, তবে কিছু কিছু কথা মনে থাকে। আল্লাহ বলেছেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। তোমারা যদি জিহাদ করতে হয় মুসলিম, তাহলে তোমার সবচেয়ে প্রথম অস্ত্র লাগবে কোরআন। এই কোরআনটাকে তুমি তোমার পুঁজি বানাও, কারণ কোরআন হচ্ছে সুপ্রিম পাওয়ার। আল্লাহ বলেছেন সূরা রদের মধ্যে সে আয়াত আছে, যদি এমনটা হতো কোরআন পড়ে ফু দিলে পাহাড় সরে যাবে, মাটি ভাগ হয়ে যাবে, মুর্দা কথা বলতে লাগবে। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে সেই ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে রোধ করে রেখেছেন। নাইলে জাদু মন্ত্র দিলে যখন একজন ব্যক্তি জমি থেকে উঠতে পারে না, ওই জাদু মন্ত্রের চাইতে বেশি ক্ষমতা রাখে কোরআন। কোরআন পরে ফু দিলে আল্লাহ বলেছেন এ পাহাড় সরে যাবে জায়গা থেকে। কোরআনের মধ্যে ক্ষমতা ছিল। মাটির উপর যদি আঘাত করা হয়, মাটি দুই ভাগ হতে বাধ্য। মুর্দাকে যদি কোরআন পরে ফু দেওয়া হয়, মুর্দা জিন্দা হইতে বাধ্য। আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে সেই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ বলেছেন ফালিল্লাহিল আমরু জামিয়া আও কামা কালা। আয়াতটা দেখে নেবে, সূরা রদের 13 নম্বর সূরাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ক্ষমতাটা আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন, ওটা আল্লাহর কোনো কিছুর মধ্যে রাখেন নাই, কিন্তু আল্লাহর কালাম বিদায় এই কোরআনের মধ্যে সেই ক্ষমতা ছিল। আল্লাহ বলেছেন জিহাদের ক্ষেত্রে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, এই কোরআন দিয়ে আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে জিহাদ করো। তাহলে বাংলার জমিনে এখন অস্ত্রের জিহাদ চালু হয় নাই, ওই পরিস্থিতিও ঘটে নাই, কিন্তু কোরআনের জিহাদ অবশ্যই চালু হয়েছে, কারণ আপনার চারপাশে সব মুশরিক আর বেদাতি। এই জন্য মুশরিক আর বেদাতি মানুষের সাথে জিহাদ করতে হলে আপনাকে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে, সেখানে অস্ত্রের কাজ নাই। তাহলে আমরা দ্বিতীয় ভাই থেকে শিখেছি যে আমাদের ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই জন্য ইসলামিক রাজনীতি আমাদেরকে করতে হবে, এটাই বাস্তব। এটা আমরা এখান থেকে শিখেছি, তাহলে আপনাদেরকে সেটা গ্রহণ করতে হবে। এটা পজিটিভ কথা, তাহলে পজিটিভলি নিতে হবে। কিন্তু আজকের মাহফিল শেষ, কালকে যদি আপনাদের অঞ্চলে ইলেকশন হয়, আপনি করবেন কি এর ইসলামিক রাজনীতি? ওই আপনি নিজেই যাবেন গণতন্ত্রের ভোট দেওয়ার জন্য, কারণ গণতন্ত্রের প্রতিষ্ঠা করার কাজে আপনারাই প্রথম এগিয়ে, অথচ আপনি বলতেছেন আপনি ইসলামিক রাজনীতি করবেন। তালাকুল্লি হাল শিক্ষা অনুযায়ী আমল করতে হবে। কিন্তু আজকে আপনি শিখলেন, জেনে নেন গণতন্ত্র কিন্তু ইসলামে জায়েজ নেই। যে ভোটাভুটি, এই ভোটাভুটি ইসলামে জায়েজ নেই। বরং রাষ্ট্র ক্ষমতা কিভাবে আনতে হবে? দাওয়াতের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে, এটা আমাদের মূলনীতি। তাহলে এটা যখন শিখবেন, এটা আপনাকে মানতে হবে। এমন না এটা শেখার পরে আবার কালকে 500-1000 টাকার জন্য আপনি আবার ভোটাভুটিতে চলে যাবেন। তাহলে এটাও আপনার কাছে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে। এই সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দিই।
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে হাদিস এনেছেন, আব্দুল ইবনে মাসউদ সম্ভবত তার বর্ণনাকারী, যে রাসূল বলেছেন, লা তাজুলা কাদামা ইবনে আদম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসা। 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত আল্লাহ এই জমিন থেকে কোনো ব্যক্তির পা হিলতে দেবেন না। তার প্রথমটা হলো আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া মিন আইনা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। 5ম প্রশ্নটা হচ্ছে এটা যে তুমি কি আমল করেছো তোমার ইলমের ভিত্তিতে। তোমার ইলম দেওয়া হয়েছিল, প্রথমে আপনাকে ইলম দিয়ে দেওয়া হয়েছে কোরআন পড়তে হবে, কিন্তু আপনি কোরআন যদি না পড়ে মরেন আপনাকে প্রশ্ন করা হবে। ইসলাম প্রতিষ্ঠা না করে যদি মরেন আপনাকে প্রশ্ন করা হবে, কারণ তোমাকে এই জ্ঞান দেওয়া হয়েছিল। দ্বিতীয়ত, তৃতীয় ব্যক্তি যিনি বক্তব্য করেছেন তিনিও একটা বিশেষ কোনো একটা উপদেশ আপনাদেরকে দিয়েছেন। আমরা বলবো এই প্রত্যেকটা কথা আমাদেরকে মেনে চলতে হবে। এবার আমি যেটা বলবো, যে যেমন অধিকাংশ মানুষের এখন মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমরা যখন বক্তব্য করি আমরা কিন্তু কিচ্ছা কাহিনী বলি না, আমরা এমন কথা বলবো যেটা আপনি আমল করতে বাধ্য, আর আপনি আমল করলেই এটা আপনার দুনিয়া এবং পরকালে আপনার কল্যাণ বয়ে আনবে। কিন্তু কিচ্ছা কাহিনী দিয়ে সুর সার দিয়ে যে ওয়াজ করি আপনার মজা লাগবে ঠিকই, কিন্তু আপনার কাছে শিক্ষা কোনো কিছু ঢুকবে না। যেমন আজকে আমাকে সাবজেক্ট বা বিষয় দেওয়া হয়েছে, আমি যেন আত্মীয়তার সম্পর্কর গুরুত্বটা কি, এর প্রয়োজনীয়তাটা কি, বা এর আহমিয়ত মাহাত্ম্যটা কি, সেটা যেন আমি আপনার কাছে তুলে ধরি, এটা আমাকে বলা হয়েছে। আপনারা কি শুনতে প্রস্তুত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন। এই ধরনের মজলিসগুলো শেষ হয়ে যাওয়া পর্যন্ত এর একটা মর্যাদা আছে। এই মজলিসগুলোতে যারা বসেন, ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে জিকিরের অধ্যায়ে হাদিস এনেছেন, লম্বা হাদিস। তাতে রাসূল বলেছেন, এরা এখানে যারা বসে তাদের প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিয়ে বাড়ি ফেরত দেবেন। হাদিসের ভাষাটা এমন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা এখানে কি চায়, কি জন্য বসেছে, তখন জবাব দেয় তারা আপনার প্রশংসা করে, তারা আপনার হামদ করতেছে, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে। এই কথাগুলো বলার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আহে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এখন তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ বলবে না যে দিব, আল্লাহ বলছেন আমি এখন তাদেরকে ক্ষমা করে দিলাম। সম্ভবত হাদিসটি ইমাম মুসলিম তার 49 নম্বর অধ্যায় জিকিরের অধ্যায়ের 8 কি 9 পর্বে পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6372 বা 472 এমন হবে। আর বুখারীতে হাদিসটি 6404 নম্বর বা 8 নম্বরে রয়েছে। জিকিরের অধ্যায় দেখে নেবেন। বলছে উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি এখন প্রত্যেককে ক্ষমা করে দিলাম। ও আতাইতুহু মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তা তাদেরকে দিয়ে দিলাম। ও আজরতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যেই জিনিস থেকে আশ্রয় চাচ্ছে আমি তাদেরকে সেই জিনিস থেকে আশ্রয় দিয়ে দিলাম। তখন ওয়াকালাল মালাক মিনাল মালাইকা, ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলে ওঠে, রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাহুম ওয়া লাইসা মিনহুম। এটা বুখারী এবং মুসলিমের শব্দ, যে অমুক ব্যক্তি তো অনেক বড় পাপী, সেখান দিয়ে যাচ্ছিল তাদের সাথে বসে গেছে, বা অন্য কোনো কাজে এসেছিল এখানে বসে গেছে, আপনি তাকেও ক্ষমা করে দিবেন, কিন্তু সে তো অনেক বড় পাপী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই ধরনের মজলিসে যারা বসে থাকে নিয়মিত, এদের মান মর্যাদা কি শোনেন। ওই পাপীকে ক্ষমা করা হয়েছে এই মজলিসে এসে বসার কারণে নয়, বরং পাপীকে ক্ষমা করা হয়েছে আপনাদের মর্যাদার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই ধরনের মজলিসে যাদেরকে বসে থাকতে দেখছো এরা সাধারণ লোক নয়। হুম জুলাসাউ, এখানে যারা বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের সাথে যত বড় পাপী এসে বসে যাক আমি আল্লাহ কাউকে মাহরুম করব না, প্রত্যেককে ক্ষমা করে দেব। এটা বুখারী মুসলিমের হাদিস। অতএব যদি ক্ষমা পেতে চান আপনাকে কতটুকু সময় তো ধৈর্য ধারণ করতেই হবে। আর বক্তব্য লম্বা হয়ে গেলে গালি আমাকে না কমিটিকে দিবেন, কারণ তারা দেরি করাইয়াছে, আমি না। তবে আমি আমার বক্তব্যের টাইমের মধ্যে আপনাকে শেষ করার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা বিষয়ের একটা হক আছে, সে হকটা আদায় না হলে সে বক্তব্যের সার শূন্য থেকে যায়।
আমি জানতাম না যে আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে কোরআন হাদিসে এত কঠিন কথা আছে। আজকে প্রথম আমি সাবজেক্টটা পড়েছি, কারণ আমাকে এখান থেকে বলা হয়েছে যে আমি যেন এই বিষয় নিয়ে কথা বলি। আর আমি হাতে সময় পেয়েছিলাম মাত্র 3 দিন। একদিন ব্যক্তিগত কাজে নষ্ট হয়েছে, বাকি 2 দিন আমি যতটুকু কভার করতে পেরেছি আমি নোট করে আমার সামনে রেখেছি। তাতে যে কথাগুলো পেলাম, সুবহানাল্লাহ, মুসলিমদের চরিত্র যে এত নিচে নেমে গেছে, এটা আজকের বক্তব্যে আপনি বুঝতে পারবেন যে আমাদের চরিত্রটা কোন পর্যায়ে আছে। আত্মীয়তার সম্পর্ক, এর আগে কি শুনেছেন যে আত্মীয়তার একটা সম্পর্ক যে রক্ষা করতে হয়? ইসলামের একটা বিধান আছে, শুনেছেন? সবাই শুনেছেন নাকি কেউ শুনেন নাই? শুনেছেন। সবাই মনে হয় আত্মীয়তার খুব সম্পর্ক রক্ষা করে চলেন, কারণ যেটা ইসলামিক ব্যাপার, আর আপনারা সবাই মুসলিম, তাই না? দেখি আজকে টেস্ট হবে কে কতটা সম্পর্ক রক্ষা করে চলি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয় বা এমন একটা ব্যাপার, এর সাথে সম্পর্ক রয়েছে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টির, এর সাথে সম্পর্ক রয়েছে জান্নাত না হয় জাহান্নামের, হয় ডাইরেক্ট জান্নাত নাহলে ডাইরেক্ট জাহান্নাম। এর সাথে সম্পর্ক রয়েছে দুনিয়ার নগদ শাস্তি। যে ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাকে আল্লাহ তৎনগদ ধরবেন, এটা আল্লাহ ওয়াদা করে রেখেছেন। কিছু পাপ আছে যেগুলো শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেয়, পরকালও দেবেন, এবং কিছু শাস্তি আছে আল্লাহ একটু বিলম্বে ধরে, আর কিছু শাস্তি আছে, পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তৎনগদ ধরেন, মানে সাথে সাথে ধরেন। তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কেউ যদি আত্মীয়দের সাথে মনমালিন্য করে, সম্পর্ক ছিন্ন করে, যে কথা বলবি না, আমার বাসায় আসবি না, যাবো না তোদের বাসায় বা কিছু, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ যে কোনোভাবে ধরবে, কিন্তু সে হয়তো বুঝতে পারে না। আল্লাহ তাকে বড় ধরনের বিপদ দেবে, আল্লাহ তাকে অসুস্থতা দেবে, তার ঘাটতি করে দেবে, রিজিক কমিয়ে দেবে, অ্যাক্সিডেন্ট করে দেবে, কোনো না কোনোভাবে আল্লাহ তাকে ধরবে। এটা আল্লাহ ওয়াদা করে রেখেছেন। তাহলে আত্মীয়তার সম্পর্কের বিষয়টা এতটা সেন্সিটিভ। এবার আসুন আমি আপনাকে দেখাই যে এই বিষয় কি আছে। প্রথমত আপনি জেনে নেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এটা হচ্ছে ইসলামের একটা ফরজ বিধান। যেভাবে সালাত, নামাজ আমাদের উপরে ফরজ, সিয়াম আমাদের উপরে ফরজ, সেইভাবেই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে। যারা এটাকে রক্ষা করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে, আর যারা এটাকে নষ্ট করবে তাদের ডাইরেক্ট জাহান্নামের কথা রয়েছে। কোরআন একটা আয়াত নিয়ে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। এই পন্থী থাকেন। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করবে না। এটা কি ফরজ নাকি নফল? ফরজ। তারপর বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, এটা নফল, এটা কি ফরজ। অবিজিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথেও। নিকট আত্মীয়র মধ্যে পিতামাতাও শামিল, কিন্তু পিতামাতার মর্যাদা যেহেতু সবার ঊর্ধ্বে, এই জন্য নিকট আত্মীয়দের থেকে পিতামাতাকে আলাদা করে নিয়ে আসা হয়েছে মর্যাদা বোঝানোর জন্য। কিন্তু অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে তোমরা সুসম্পর্ক বজায় রাখো, এই নিকট আত্মীয় বলতে পিতামাতাই বোঝায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথকভাবে পিতামাতাকে আলাদাভাবে মর্যাদা দেখিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। তাহলে সূরা নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াত এটি, যেখানে আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে এভাবে আমাদেরকে জানিয়েছেন। একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, যেটা আমি দেখেছি, ইসলামের প্রথম যুগের যে বিধান, মানে ইসলাম যখন নাজিল হয়েছে, যেই আদেশ নিষেধগুলো নিয়ে, তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তখন হজও ফরজ ছিল না, যাকাতও হয়তো ফরজ হয়নি, তখন সালাত 5 ওয়াক্ত ফরজ হয়নি, কিছুই ফরজ ছিল না। তখন ছিল শুধু আল্লাহর প্রতি ঈমান আনো, শিরিক করা ছাড়ো, এগুলো ছিল ইসলামের প্রথম যুগের ফরজ। তার একটা দলিল দেখায় আপনাকে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ফাদাইলুল কোরআন, কোরআন পড়ার ফজিলতের অধ্যায়ে একটা হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 1815। সেই হাদিসের মধ্যে একজন সাহাবীর ইসলাম গ্রহণ করার একটা বর্ণনা রয়েছে। তার নাম হচ্ছে আমর ইবনু আবাসাতা আসসালামি। তিনি বলতেছেন, জাহিলিয়াতের যুগে মানুষ এত বর্বরতায় লিপ্ত ছিল, আমি সবসময় খুঁজতাম যে হক কি। হঠাৎ করে শুনতে পেলাম একজন নবী এসেছেন,
আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য মক্কায় আসলাম এবং সরাসরি তার সাথে কথা বলেছি। তাকে জিজ্ঞেস করলাম, মা আনতা, বলেন নাই মান আনতা, আপনি কে? বলছে মা আনতা, বলেন তা আপনি আসলে কি? মানে যখন একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করতেছে, কেউ তাকে পাগল বলতেছে, কেউ তাকে জাদুঘর বলতেছে, কেউ তাকে কবি বলতেছে, মূলত আপনি কি? এই ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছেন মা আনতা, আসলে আপনি কি? তো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা নবিয়ুন, আমি একজন নবী। বলছে ওমান নবী, এই নবীটা কি? তিনি বলছেন আরসালানি আল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছে জাতির কাছে। বলছেন ওমা বলা হয়েছে অবি আইয়ি শাইইন আরসালাক, কি নিয়ে আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন পৃথিবীতে? তখন তিনি বলেন কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরসালানি বিসিলাতির আরহাম ওয়া কাসরিল আওসান ওয়া ইউওয়াহিদাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন এই পুরো পৃথিবীর মানুষের কাছে, আমি যেন তাদেরকে জানাই বা আমি নিজে যেন এটা আমল করি, কি বিসিলাতিল আরহাম, আমরা যেন আত্মীয়তার সম্পর্কটাকে অটুট রাখি, কোনো কারণে যেন আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন না করি। এটা হচ্ছে প্রথম ইসলামের প্রথম আদেশ। তারপরে ও কাসরিল আওসান, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে পৃথিবীর যত মূর্তি আছে সব ভেঙে দেওয়া হোক, এটা তুমি করবা মুহাম্মদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠানো হয়েছে, এটা মুসলিমদের দায়িত্ব। পৃথিবীতে যেখানে মূর্তির পূজা হবে, মুসলিম থাকলে সেখানে মূর্তি পূজা চলবে না। আর মুসলিমরা যদি এটা না করে, তাহলে কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যান, যে তোমাকে আমি কেন পাঠিয়েছিলাম পৃথিবীতে, মুহাম্মদ কি করে দেখিয়েছে তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতা অর্জন করেছেন, ক্ষমতা অর্জন করার পরে যেই মিশন নিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন তিনি কিন্তু সেটা করে গেছেন। সাহাবায়ে কেরামরা ওই কাজে লিপ্ত ছিলেন, কিন্তু আমরা কি করতেছি? আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমাদের কারণে মূর্তি তো ভাঙা দূরের কথা, আজ পর্যন্ত কোনো একজন হিন্দুকে আমরা মুসলমান বানাইতে পারছি আমাদের চরিত্র দিয়ে? বলতে পারবেন না। বরং আপনার কাছে মুসলমানের চাইতে হিন্দু নাকি আরো বেশি সৎ। আপনি মুসলিমের দোকান থেকে কিনেন না কেন? মুসলিমরা বাটপারি করে। হিন্দুর দোকান থেকে কিনেন কেন? ওরা বলে বেশি সৎ। এটা হচ্ছে আপনার চরিত্র। তাহলে ওই মুসলিম যে নিজেকে এতটা হীন মনে করে, তাহলে সে কিভাবে তার চরিত্র দিয়ে একটা অমুসলিমকে ইসলাম গ্রহণ করাবে? সে নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে, হবে না আমাদের দ্বারা কখনো। আর মূর্তি পূজার ব্যাপারে, মূর্তি ভাঙার কথা যেহেতু আসছে, আমাদের নেতারা মূর্তি ভাঙবে দূরের কথা, তারা নিজের টাকা দিয়ে মূর্তি গড়ে দেয়, আবার মূর্তি উদ্বোধনও করে দেয়। আবার তারা হচ্ছে মুসলিম নেতা। কি জবাব দেবে কিয়ামতের মাঠে? অথচ রাসূল বলতেছেন ও কাসরিল আওসান, আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য। কিন্তু যেখানে সেখানে মূর্তি দিলে দেখলে আপনি ভেঙে ফেলতে পারবেন না, আপনাকে তার আগে ক্ষমতা অর্জন করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তিগুলোর সামনে সালাত আদায় করেছিলেন 13 বছর, ভাঙেন নাই। কিন্তু তার একটা খুব রাগ তো ছিল যে এটা তো ভাঙার জিনিস। কিন্তু যেই দিন আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, তিনি তো এই কথাই বলেছিলেন, কুল জা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এটা তো ভাঙারই জিনিস, তাহলে এটা করতে হবে। কিন্তু মুসলিমদেরকে ওই শক্তি অর্জন করতে হবে। তা আমি বুঝাতে চাচ্ছি, ইসলামের প্রথম দাওয়াত যেটা রাসূল থেকে শুনেছেন সেই সাহাবী, তিনি কি ছিল? যে অবি সিলাতিল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করার জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে প্রেরণ করেছেন। এটা ইসলামের প্রথম যুগের দাওয়াত। এই সাহাবী তখন ইসলাম গ্রহণ করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি পারবে না, তুমি ফিরে যাও তোমার পরিবারের কাছে। কারণ তুমি দেখতে পাচ্ছ মক্কার পরিস্থিতি কি, আমার পরিস্থিতি কি, আর আমার সাথীদের পরিস্থিতি কি। যখন জানবে ইসলাম শক্তিশালী হয়ে গেছে, তখন তুমি ইসলাম গ্রহণ করার জন্য আসবা। তখন আমর পরে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম শক্তিশালী হয়ে যাওয়ার পর। তো এখান থেকে আমরা যেটা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের একটা প্রথম কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা। এটার আরেকটা দলিল নিয়ে নেন। আপনারা হয়তো শুনেছেন, যেহেতু আলেম সমাজের মানুষ আপনারা, তারা অবশ্যই বক্তব্য আপনাদের এটা বলেছেন। আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবাসনিয়ায় যখন সাহাবায়ে কেরামরা হিজরত করে চলে যান, তখন হেরাকাল, এই নাজ্জাশীর বাদশা বা হেরাকাল আবাসনিয়ার বাদশা ছিল, তার কাছে গিয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়ে আসতে, এবং মিথ্যা প্রচার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন বিধর্মী লোক, ধর্মত্যাগ করেছে,
আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আর এরা হলো তার সঙ্গী, পালিয়ে এসেছে, এদেরকে ফেরত দেন। তখন ওই হিরাকাল জ্ঞানী ব্যক্তি ছিল, তখন আবু সুফিয়ানকে বলল, তোমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং কাছের ব্যক্তি কে, আমার সামনে দাঁড়াও, আমি ওই মুহাম্মদ সম্পর্কে কিছু তোমার কাছে জানতে চাচ্ছি, যে আসলেই কি সে পাগল, আসলেই কি সে গণক, আসলেই কি সে দর্শু কিনা, এটা পরীক্ষা করব। তখন তার বংশ সম্পর্কে জানতে চেয়েছে, তিনি উচ্চ বংশের, সব ডিটেলস বলেছে। তখন হিরাকাল বুঝতে পেরেছিল এটা সাধারণ কোনো ব্যক্তি না। তখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল এক সময়, আচ্ছা এই যে মুহাম্মদ তোমাদেরকে কি উপদেশ দেয়, ইসলামের কি কথা তিনি তার তোমাদের কাছে বলে, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবু সুফিয়ান বলতেছেন, ইয়াকুল, সে আমাদেরকে বলে, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। এটা তার প্রথম দাওয়াত। তিনি এসে আমাদেরকে বলতেছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করো না, এবং তোমাদের বাপ দাদারা যে কথাগুলো বলে এগুলোকে ছুঁড়ে ফেলো। উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। কেন এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারণ মক্কার মুশরিকরা, তার বাপ দাদারা ছিল পুতুল পূজারী, তারা শিরিক করত, তারা যত রকমের বিদাত, খোরাফাত, শিরকের মধ্যে ডুবি ছিল। এই জন্য রাসূল বলেছেন, যেহেতু রাসূল কোরআন নিয়ে এসেছেন, এই জন্য প্রথম বলেছেন আগে আগাছা পরিষ্কার করো, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। আজকেও যদি পৃথিবীর কোনো ব্যক্তি যদি হেদায়েত পেতে চায়, তাহলে প্রথম তাকে তার সমাজের হুজুরদের কথা বাদ দিতে হবে, তারপর তার নানি দাদির ওহির কথা বাদ দিতে হবে, পুঁথির কিতাবের কথা বাদ দিতে হবে, যে কিতাবের মধ্যে ভেজাল আছে এগুলো সব ছুঁড়ে ফেলে দিতে হবে। তারপরে তাকে একটা জায়গায় দাঁড়াতে হবে, তারপরে তাকে ওই ব্যক্তির কথা শুনতে হবে যার কথা কোরআন হাদিস ভিত্তিক হবে। তাহলে আপনি হেদায়েত পাবেন, না তো পাবেন না। আপনারা কি কথা বুঝেন? বুঝতেছেন কথা? তো রাসূল বলেছেন, উতরুকু মা ইয়াকুলু আবাআকুম। এটা ছিল ইসলামের প্রথম দিকের দাওয়াত। ওয়া ইয়ামুরুন, তিনি আমাদেরকে আদেশ করে, বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়াল আফাফি ওয়া বিস সিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আদেশ করেন, তোমরা সালাত আদায় করবে, যাকাত দেবে, তোমরা বিসিদ, সততা অর্জন করবে, এবং ওয়াল আফাফ, তোমরা উত্তম চরিত্রের হও, এবং অবি সিলা, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলো। এটা ছিল ইসলামের প্রথম যুগের দাওয়াত, যখন রাসূল সাল্লাল্লাহু মক্কায় ছিলেন। এই হাদিস আপনি পাবেন কোথায়? বুখারীতে দুই জায়গায় এনেছেন ইমাম বুখারী। তার মধ্যে একটা হচ্ছে কিতাব বাদিউল ওয়াহি, একেবারে প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার পর্বে আছে, 7 নম্বর হাদিসে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এই দলিলগুলো থেকে আমি আপনাকে দেখাতে চাচ্ছি এটা ছিল ইসলামের প্রথম আদেশ। এই কথাটা বলে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি জানেন? আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, ইসলামে যেই বিষয়টাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা মুসলিম জাতি ওই বিষয়টাকে তত বেশি অমান্যকারী, তত বেশি অমান্য করেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কত বড় উদ্যততা, তার দুই একটা নমুনা আমি আপনাকে দেখাই। বলেন তো, যেই আয়াত দিয়ে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল, কোরআনের প্রথম আয়াত কি? ইকরা, পড়ো। যদি এটা প্রথম আদেশ হয় আল্লাহর, তাহলে মুসলিমরা পড়া শিখলো না কেন? তার মানে যতজন কোরআন পড়তে পারেন না, আপনি হলেন সেই ব্যক্তি যে আপনি আল্লাহর কথাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। যেমন বাপ্পা বলে না, তুই পড়ালেখা কর, পড়ালেখা কর। যে বাচ্চারা পড়ে না, এই যে পড়ালেখা যে করলো না, ও কে কথা বলতে পারবে যে আমার বাপ মা আমার পড়ালেখা শিখায় নাই? বরং বাপ মা বলবে, ওকে কত বলছি পড়ালেখা কর, করলো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, প্রথম আদেশ যেটা মুসলিম জাতি তার নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেটা ছিল ইকরা, তুমি পড়ো। কিন্তু এই কথাটাকে আপনি কোনো কদর করেন নাই, অথচ ইসলামের এটা প্রথম ফরজ। আজকে যতজন পুরুষ কোরআন পড়তে পারে, আমাদের মা বোনরা কি ওই একই সমান তালে বলতে পারবে যে আমরা কোরআন পড়তে পারি? তারা পড়তে পারে না। আর যারা কোরআন পড়তে পারে, তারা কি বলতে পারবেন আপনি প্রতিদিন এই আয়াতটাকে নিজের জীবনে এক পৃষ্ঠা বা একটা আয়াত হলেও বাস্তবায়ন করেন যে আমরা কোরআন পড়ি? তাহলে যারা পড়তে পারেন তারা কি জবাব দেবেন? আল্লাহ তো বলছেন ইকরা, তুমি পড়ো, কিন্তু আপনি শিখলেন, পড়লেন না, কি রেজাল্ট হবে এর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে আপনি লঙ্ঘন করতেছেন। এমন না যে ওই বাপমার মতো যে তুই খা, খেলে খেলে, না খেলে নাই, তুই তোর খুশি, এমন তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা আদেশ, কমান্ডকে কাল কিয়ামতের মাঠে আপনার কাছ থেকে তলব করা হবে যে তুমি আমার এই আদেশ নিষেধের কি করেছিলে, কি কদর করেছিলে। তাহলে ইসলামের প্রথম আদেশ ইকরা, এটা মুসলিম জাতি পালন করে না। একেবারে 90% মুসলিম কোরআন শূন্য, 90%।
অথচ নিজেকে মুসলিম বলে দাবি করেন। দ্বিতীয় আদেশ কি? ইসলামের প্রথম যুগের প্রথম আদেশ ধরে নেন। প্রথম আদেশ ধরে নিলাম কোরআন পড়া। তারপর পরে আদেশ কি ছিল? মুদ্দাসসির পড়েন। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা ধরে নেন দ্বিতীয় আদেশ।